হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হলে ভাজা আলুগুলো তুলে নেব। আলুগুলো সব তোলা হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে সোনালি রঙে হয়েছে, দিয়ে দেব চিকেন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। কিছু সময় কষে নেব। চিকেনের রং পাল্টালে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। তিন চার মিনিট পরে দিয়ে দেব থেতো করা রসুন ও আদা বাটা। আদা রসুন চিকেনের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কষে নেব। 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো গলে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। কিছু সময় কষে নেব। চিকেন কষা হলে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু চিকেনের সাথে আরও কিছু সময় কষে নেব। আলু চিকেন ভালোভাবে কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঝোল নেড়ে চেড়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংসের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।